হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 16, 17 এবং 18 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। বক্তুর্মহর্ষি শেষেনা দিব্যহাত্মা বিভূতয়ঃ ইয়াবির্বিভূতির্বির্লোকান ইমানস্তম ব্যাপ্য তিষ্ঠসি। অনুবাদ: তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছো, তোমার সেই সমস্ত দিব্য বিভূতিসমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ। তাৎপর্য: এই শ্লোকটি পড়ে প্রতীয়মান হয় যে অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হয়ে ইতিমধ্যেই পরিতুষ্ট হয়েছেন। শ্রীকৃষ্ণের কৃপায় অর্জুনের ব্যক্তিগত অভিজ্ঞতা, বুদ্ধি, জ্ঞান এবং মানুষের পক্ষে লভ্য সব কিছুই ছিল এবং এগুলির দ্বারা তিনি শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে উপলব্ধি করতে পেরেছেন। ভগবান সম্বন্ধে তার মনে কোনো সংশয় নেই, তবুও তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করেছেন তার সর্বব্যাপ্ত বিভূতির কথা সবিস্তারে বর্ণনা করতে। সাধারণ মানুষেরা এবং বিশেষ করে নির্বিশেষবাদীরা প্রধানত পরম তত্ত্বের সর্বব্যাপ্ত রূপের প্রতি আগ্রহী। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন তার বিবিধ শক্তির মাধ্যমে তার সর্বব্যাপ্ত রূপে তিনি কিভাবে বিরাজ করেন। এখানে আমাদের বোঝা উচিত যে অর্জুন সাধারণ মানুষের হয়ে শ্রীকৃষ্ণকে এই প্রশ্নগুলি করেছেন। কথম বিদ্যাম অহম যোগিম স্ত্বম সদা পরিচিন্তয়ান কেষু কেষু চ ভাবেষু চিন্ত্যোসি ভগন্ময়া। অনুবাদ: হে যোগেশ্বর, কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারব। হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায় বর্ণনা করা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন, যারা তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন এবং ভক্তরাই কেবল তাকে দর্শন করতে পারেন। এখন অর্জুনের মনে তার বন্ধু শ্রীকৃষ্ণের ভগবদ্ভক্তা সম্বন্ধে কোনো সংশয় নেই, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারবে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ তিনি তার যোগমায়া শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল তার নিজের জানার জন্যই আগ্রহী নন, কিন্তু সমগ্র মানবজাতিকে জানানো তারই উদ্দেশ্য। সুতরাং যেহেতু অর্জুন ভগবদ্ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতা নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগিন বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ যোগমায়া শক্তির অধীশ্বর। এই শক্তির প্রভাবেই তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন এবং প্রকাশিত করেন। যে মানুষের শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নেই, সে শ্রীকৃষ্ণের কথা সবসময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিকভাবে চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটির জড় প্রকৃতিকে নির্দেশ করে। যেহেতু জড়জাগতিক মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই তাদের নির্দেশ দেওয়া হয়েছে জড় বিষয় মনকে নিবিষ্ট করতে এবং তার মাধ্যমে প্রকাশিত শ্রীকৃষ্ণকে দেখবার জন্য চেষ্টা করতে। বিস্তরেণাত্মনো যোগম বিভূতিম চম জনার্দন ভূয় কথায় তৃপ্তির্হি শৃণ্বত নাস্তি মে মৃতম। অনুবাদ: হে জনার্দন, তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো, কারণ তোমার উপদেশমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না, তা আমিও আরও শ্রবণ করতে ইচ্ছা করি। তাৎপর্য: একই ধরনের কথা শৌনক মুনির নেতৃত্বে নৈমিষারণ্যের ঋষিরাও সূত গোস্বামীকে বলেছিলেন। উত্তম শ্লোকের দ্বারা বন্দিত শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা নিরন্তর শ্রবণ করলেও কখনো পরিপূর্ণ তৃপ্তি লাভ করা যায় না।
ভগবানের সঙ্গে অপ্রাকৃত সম্পর্কে যারা যুক্ত হয়েছেন তারা পদে পদে তার অপ্রাকৃত লীলারস আস্বাদন করে থাকেন। এভাবে অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে, বিশেষ করে কিভাবে তিনি সর্বব্যাপ্ত রূপে বিরাজমান তা জানতে ঐকান্তিকভাবে আগ্রহী। এখন অমৃতম সম্বন্ধে বলতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে যে কোনো বর্ণনায় অমৃতময় এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে এই অমৃত আস্বাদন করা যায়। আধুনিক গল্প, উপন্যাস ও ইতিহাস ভগবানের অপ্রাকৃত লীলা থেকে ভিন্ন। জাগতিক গল্প একবার পড়ার পরে মানুষ অবসাদ বোধ করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের লীলা শ্রবণে কখনোই ক্লান্তি আসে না। সেই জন্যই সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের ইতিহাস ভগবানের অবতার সমূহের লীলা কাহিনীর বর্ণনায় পরিপূর্ণ। যেমন পুরাণ অতীতের ইতিহাস, যাতে রয়েছে ভগবানের বিভিন্ন অবতারের লীলাসমূহের বর্ণনা। এভাবে ভগবানের এই সমস্ত লীলা কাহিনী সমন্বিত পাঠ্য বিষয় বারবার পাঠ করলেও নিত্য নব নব রসের আস্বাদন লাভ করা যায়। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিবুদ্ধি যোগের 16, 17 এবং 18 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।